দেখবেন পিঁপড়ের যখন মরণের সময় হয় তখন পাখড়া গজায়, তো এদেরও মরণের সময় হয়ে গেছে বলে এরা বেশি করে নাগরিকের উপরে আক্রমণ করছে। দেশের নাগরিকত্ব থেকে যদি আমাদেরকে তারা হটাতে চায় তাহলে দেশ জুড়ে গণ অভ্যুত্থান হবে, দেশ জুড়ে আন্দোলনের সুনামি বইবে, আর সেই সুনামিতে জ্ঞানেশ কুমাররা ভেসে চলে যাবে। এই যে মানুষকে হয়রানি করছে, কিচ্ছু বলার নেই, বাকরুদ্ধ। তবে আমার যেন কোথাও মনে হচ্ছে যে এই মুহূর্তে আমার জ্ঞানেশ কুমারের বায়োডাটাটা দেখতে খুব ইচ্ছা হচ্ছে। আমার মনে হচ্ছে যে সমস্ত আরএসএস এর দালালরা ব্রিটিশের সঙ্গে, তাদের উত্তরসূরি জ্ঞানেশ কুমার কেউ একজন হবে, নচেত প্রকৃতপক্ষে যারা জীবন দিয়ে রক্ত দিয়ে দেশকে স্বাধীন করেছে তাদের কাছকে এই ব্রিটিশের দালালরা নোটিশ ধরাচ্ছে, তাদের কাছে আমাদের নাগরিকত্ব প্রমাণ দিতে হবে। তবে জ্ঞানেশ কুমাররা নির্বাচন কমিশন বা কেন্দ্রীয় সরকার বা এর সঙ্গে যারাই যুক্ত হচ্ছে তারা জেনে রেখে দিক যে আমরা প্রয়োজনে এই দেশে জীবন দেব, কিন্তু এই দেশের নাগরিকত্ব থেকে যদি আমাদেরকে তারা হটাতে চায় তাহলে দেশ জুড়ে গণ অভ্যুত্থান হবে, দেশ জুড়ে আন্দোলনের সুনামি বইবে, আর সেই সুনামিতে জ্ঞানেশ কুমাররা ভেসে চলে যাবে। আপনারা তো বারে বারে আন্দোলন করেন, একে একে দেখা যাচ্ছে কেন্দ্র সরকার বিভিন্নভাবে আপনাদের অধিকার ছিনিয়ে নিচ্ছে, এটাও এরকম বলে শেষ করে কেন্দ্রীয় সরকার তো গণতন্ত্রকে কবর দিয়ে ফেলেছে, এরা তো ফ্যাসিস্ট হয়ে গেছে। ফলে ফ্যাসিস্টদের মরণের সময় এরকমই হয়। আপনারাও দেখবেন পিঁপড়ের যখন মরণের সময় হয় তখন পাখড়া গজায়, তো এদেরও মরণের সময় হয়ে গেছে বলে এরা বেশি করে নাগরিকের উপরে আক্রমণ করছে। ফলে আপনারা ধৈর্য ধরুন, যেভাবে দেশ জুড়ে হিন্দু মুসলিম জৈন খ্রিস্টান শিখ ইসাই সকলেই গণ আন্দোলনের যে সুনামির ঢেউ তুলেছে, অবিলম্বে এই ফ্যাসিস্ট সরকার এবং তার যত পোষা এজেন্সি আছে তারা সব ভেসে যাবে। আমরা অবাক হয়ে যাচ্ছি, বিজেপির নেতা শুভেন্দু 1-2 বছর ধরে বাজার রোহিঙ্গা মুসলিম, যখন একটাও পেল না, শুভেন্দুর টার্গেটকে ফুলফিল করার জন্য কি জ্ঞানেশ কুমার এখানে নির্বাচন কমিশনার হয়েছে? তাহলে আপনি যদি তাই হয় তাহলে ওই অভিজিৎ গাঙ্গুলি যে বিচারপতি থেকে রিজাইন দিয়ে বিজেপির সদস্য হয়েছে, জ্ঞানেশ কুমারও রিজাইন দিয়ে বিজেপি করুক, কিন্তু নির্বাচন কমিশনের মতো একটা পবিত্র জায়গায় বসে বিজেপির এজেন্ডা বাস্তবায়ন করবে আর ভারতবর্ষের মানুষ মেনে নেবে, এটা যেন তিনি মনে না করেন। তিনি যেন মনে রাখেন স্বাধীনতার ইতিহাস। এই বাংলা থেকে বিপ্লবীরা কিন্তু ভারতবর্ষের স্বাধীনতার পথ দেখিয়েছিলেন। ফলে আজকেও বাংলার মানুষ হিন্দু মুসলিম জৈন খ্রিস্টান শিখ ইসাই সবাই জেগে উঠেছেন, জ্ঞানেশ কুমারদের মৃত্যু ঘণ্টা অবিলম্বে বাজবে। অনেকে দুটো তিনটে বাচ্চা, তাদেরকেও 6-এর অধিক নোটিশ ধরিয়ে দিচ্ছে, এভাবে তো সংসার অশান্তি লাগতে পারে। আমার কটা বাচ্চা সেটা জ্ঞানেশ কুমার বলবে, মোদির কটা বাচ্চা মোদিরা কয়ে ভাই বোন জ্ঞানেশ কুমার বলুক দিন। নোবেল প্রাপ্ত কবি বিশ্বজয়ী কবি রবীন্দ্রনাথের 7 ভাই বোন ছিল, তিনি আজকে বেঁচে থাকলে তার কি হিয়ারিংয়ের নোটিশ ধরানো হতো? বাংলার মুখ্যমন্ত্রীরা 8 ভাই বোনের। এইসব পাগল আর ছাগল আর ব্রিটিশের দালালগুলো আজকে দেশকে পরিচালনা করছে বলে এই সমস্যা তৈরি হচ্ছে। ফলে এই পাগল ছাগল মুক্ত দেশ আমাদের করতেই হবে।